জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা হবে বৃহস্পতিবার। বিষয়টি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে মৃত্যু হয়েছে এক ঘুমন্ত বাস চালকের। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এসব বিস্ফোরণে রাসায়নিক গন্ধে ভারী হয়ে উঠেছে শহরের বাতাস। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। চলছে সজোয়া যানের টহল। সাধারণ মানুষের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের ছাপ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তার কথা ভেবে শুরু করেছে অনলাইন ক্লাস। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কমে গেছে। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। পাড়া মহল্লার চায়ের দোকান থেকে অফিস পর্যন্ত এখন একটাই আলোচনা, কি হতে যাচ্ছে 13 নভেম্বর। এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নাশকতার চেষ্টা চালালেই গ্রেপ্তারের নির্দেশ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন শৃঙ্খলা বাহিনী সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। বুধবার পুলিশ সদর দপ্তরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। সভায় নির্দেশ দেওয়া হয়, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে পুলিশকে সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে। বিশেষ নজর রাখতে হবে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ ব্যাংকগুলোর নিরাপত্তার ওপর। তাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা এবং বিচারপতি ও তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে ভয় সৃষ্টি করা। এ বিষয়ে আইজিপি বাহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, র্যাব ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিশেষ শাখাসহ সব সংস্থা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা একটি নিখুঁত নিরাপত্তা ছক প্রণয়ন করেছি এবং সেই অনুযায়ী কার্যক্রম চলছে। গ্রেফতার অভিযানেও কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সূত্র জানায়, গত এক সপ্তাহে সারা দেশ থেকে প্রতিদিন 1500 থেকে 2000 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। গেল 24 ঘন্টায় মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে 44 জনকে। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। হাই অ্যালার্টের আওতায় বিমানবন্দর সহ কেপিআই-ভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাজধানীর সব প্রবেশপথে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, চলছে যানবাহন ও ব্যক্তিগত তল্লাশি। তানভীর আহমেদ, এনপিবি।